এই মুসলমান, এই মুসলমানের আওয়াজের কারণেই গৌর গোবিন্দর পতন হয়েছে এই বাংলার জমিনে। এই মুসলমান, মুসলমানের আওয়াজের কারণে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনির কারণে বাংলাদেশের বহু জালেমের পতন হয়েছে। তার মধ্যে বাংলাদেশের এই যে বগুড়ায় মহাস্তান পরশুরাম, এই বেঈমানের পতন হয়েছে। সিলেটের জমিনে শাহজালালের হুঙ্কারেই তো ওই গৌর গোবিন্দ তসনাস হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম পয়গম্বরের আল্লাহু আকবার ধ্বনিতেই তো নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। হযরত মূসা পয়গম্বরের আল্লাহু আকবারের ধ্বনিতেই তো ফিরাউন ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলার জমিনে এত বড় 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 দল থাকতে কেন পতন হইল না জালিমদের? জানেন খবর আছে? আল্লাহ ইচ্ছা করলে ওই যে নমরুদকে বড় বড় মশা, ডেঙ্গু মশা দিয়ে সাইজ করলে পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহ কি দিয়ে সাইজ করলেন? ল্যাংড়া মশা দিয়ে। কি মশা দিয়ে? ফেরাউনকে ইচ্ছা করলে সেই পাহাড়ের উপরে থেকে আল্লাহ ধ্বংস করতে পারতেন, সামান্য পানির ভিতরে ধ্বংস করে দিয়েছে। কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই আবু জেহেলকে মেরেছে কত বড় সন্তান, ছোট ছোট দুটো বালক, তাই না? এই আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাবের একটা রোগ হয়েছিল, রোগ, যেই রোগের কারণে তার সন্তান পর্যন্ত তাকে ছুঁয়ে দেখে নাই। লাঠি দিয়ে খোসরায়া খোসরায়ে ওই অনেক দূর গর্তের মধ্যে রেখে আসছে। এ মুসলমান, যে যত বড় নাফরমান আল্লাহ তাকে তার ওই রকম ছোট চিজ, ছোট জিনিস দ্বারা তাকে ধ্বংস করে দেখিয়ে দিয়েছে। বান্দা দেখ, আমি আল্লাহ এদেরকে ছোট ছোট জিনিস দ্বারা ধ্বংস করে দিয়েছি। এখান থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। আজ জামায়াতের মতো একটা বৃহত্তর দল পারে নাই, বিএনপির মতো একটা বৃহত্তর দল পারে নাই, জাসদ মাসদ চরমনাই যা বলেন কেহই পারে নাই। আল্লাহ জালিমকে সাইজ করছে ছোট ছোট ছাত্র দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক না? ছোট ছোট আমাদের সন্তান দিয়ে আল্লাহ তাকে কয় মিনিট সময় পায়নি, চলে যাওয়া লাগছে। হে মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ পীর ওয়ালাদের, পীর পয়গম্বরদের দেশ, ওলিয়া উলিয়া কেরামের দেশ, এই দেশ মুসলমানের দেশ, আলেমদের দেশ। এই দেশে কখনোই ইসলাম বিরোধী আইন পাশ করবে ওই দাদা বাবুদের আইন এখানে পাশ করার চেষ্টা করবে, মুসলমানের বিন্দু থেকে বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মুসলমান মেনে নেবে না। ঠিক না? এই মুসলমান, এই দেশ আমার দেশ, এই দেশ আমার সোনার বাংলাদেশ, এই দেশ কোরআনের দেশ। এই দেশকে যারা কলুষিত করার চেষ্টা করবে তাদের গর্দান আমরা রাখবো না, তাদেরকে আমরা কুত্তার নাস্তা বানায় দিব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সকলকেই কবুল করেন, সকলে বলেন আমিন। মুহতারাম, কথা লম্বা নয়, সংক্ষিপ্ত কথা, কিন্তু আমল করতে হবে। কি করতে হবে? এ ভাই, সংক্ষিপ্ত আলোচনা হবে আমলের নিয়তে। আমিও করব, আপনারা শুনবেন। আমি করব, আমিও আমলের নিয়ত করব, আপনারাও আমলের নিয়ত করবেন। তাহলে আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি সূরাতুল ইউনূস থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজারো হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যাগুলো আপনাদেরকে আবৃত করে শোনাবো, আপনারা শুনবেন। এদিকে মুতাওয়াজ্জিহ হন, এদিকে খেয়াল করেন, আপনারা শুনবেন। তাহলে আমার সাথে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয়নি ভোটের সময় শুধু লাল চা খায়া যে তাকবীর দেন, এটা তো গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এখান থেকে তো সাউন্ড ওই মেলা পর্যন্ত যায় নাই, গেলে তো ওরা দৌড় করে আসে। একটু গলা ঘাকি দেন তো, আমার সাথে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। কিছুটুকু হয়েছে। আচ্ছা মুরব্বীরা বা যুবকরা দেন তো, শুধু যুবকরা, যে কাদেরটা বেশি ভালো। লিল্লাহি তাকবীর। যাক, সময় নষ্ট করব না। আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমার আউলিয়া কেরাম, আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ভয় ভীতি আসবে না। লা খাউফুন আলাইহিম, কোনো ভয় আসবে না। ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আউলিয়া কারা? যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। তাহলে আমরা তো আউলিয়া বলতে বুঝি কি? আউলিয়া বলতে, ওলি বলতে বুঝি যারা গাঞ্জা টানে, বড় বড় পীর, পোশাক করে বাড়ি লয় না। পীর বলতে বুঝি যারা এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বিড়ি খায়, বড় বড় চুল লাগছে, এগুলো না। আউলিয়া তারাই। আউলিয়া আপনার ঘরেও আছে, আপনাদের গ্রামে আছে, খবর নেন, আপনাদের গ্রামে বহু আউলিয়া আছে। এদের কি নাই? এ ভাই, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, শুনতে হবে মনোযোগ দিয়ে। আউলিয়াদের কোনো ভয় নাই। আউলিয়ার সবচেয়ে কর্ত নিকটবর্তী, দোস্ত, বন্ধু, অথবা মিতা বলা হয়। কি বলা হয়? তাহাকে আউলিয়া বলা হয়। লা খাউফুন, তার কোনো ভয় নাই। কিসের ভয় নাই? জাহান্নামে ভয় তার থাকবে না। এখন আউলিয়া কারা শুনবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, আমল যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, তারাই আউলিয়ায়ে কেরাম। এই পাশে মাইক দেন, একটু এদিক দিয়ে ঘুরে, একটু মাইক এদিকে ঘুরান, একটু সাউন্ড দেন। তাহলে এক নাম্বার ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এ মুসলমান, এক নাম্বার কিসের কথা বলেছেন? কিরে বাবা, এদিকে খেয়াল করবেন না? মাদানি আসতেছে, আসলে এমনি বুঝবেন। এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? দুই নাম্বার হলো তাকওয়া। এক নাম্বার ঈমান অর্জন করতে হবে মুসলমান। এখন তো আমাদের ঈমান, এই যে বাজারের নাম কি, বাগবাড়ি বাজারে গেলে ঈমান হারিয়ে যায়। কেমন ঈমান হারিয়ে যায়? বলে বেগুন কয় টাকা? বলে বেগুন 20 টাকা কেজি। বলে 15 টাকা কেজিতে দেওয়া যাবে নাকি? ব্যবসায়ী বলতেছে আমার কেনাই তো 20 টাকা, কিন্তু কিনেছে 15 টাকা। 5 টাকার ঈমান বাগবাড়ি বাজারে বিক্রি হইছে কিনা? এ কথা বলেন। 5 টাকার বিক্রি, 5 টাকার ঈমান, এই যে বাগবাড়ি বাজারে বিক্রি হয়ে গেল। বাজারে একটা মার্কেটের দোকান আছে, ওই মার্কেটওয়ালার কাছে আপনি একটা গেঞ্জি কিনতে যাবেন, টি শার্ট। ওই টি শার্টটা যদি একটু বড় হয়, ওই মালিক বলবে টি শার্টটা নিয়ে যান, ধুইলে ছোট হয়ে যাবে। আবার যদি ছোট হয়,
বলবে নিয়ে যান, ধুইলেই বড় হয়ে যাবে। এই যে কথার মধ্যে ঈমান বিক্রি করে দিল মাত্র 150 থেকে 200 টাকার জন্য। এই রকম ত্রুটি বিশ্রুতি আমাদের দ্বারা হয় কিনা জোরে বলেন? হয় না? হয়। এই জন্য মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে হবে, পরিপূর্ণ ঈমানদার। আর পরিপূর্ণ ঈমানদারের কাজ হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালিল ঈমান। আমরা কাহাকে যদি ভালোবাসি আল্লাহর জন্য বাসবো। এ মুসলমান, আমরা কাহাকে যদি ভালোবাসি কার জন্য বাসবো জোরে বলেন? কার সাথে যদি দুশ্মনী রাখি আল্লাহর জন্য রাখবো। কাহার সাথে যদি আমরা যা করি না কেন আমরা আল্লাহর জন্য করব। কি জন্য আল্লাহর জন্য করব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে। ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, কেহ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে কি পরিপূর্ণ ঈমানদার? কথা বলেন না কেন? কেউ যদি বলে মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, সেও কিন্তু পরিপূর্ণ ঈমানদার নয়। হে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মানা যেমন ফরজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাটাও তেমন ফরজ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ঈমান আনতে বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো মানুষের মতো। আমরা কি মানুষ না? না গরু ছাগল? কথা বলেন, আমরা কি মানুষ নয়? তাহলে আল্লাহ কেন বললেন আমিনু কামা আমানান নাস? ঈমান আনো মানুষের মতো। কোন মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন? সাহাবায়ে কেরামের কথা বলেছেন। ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। এ মুসলমান, কাদের মতো ঈমান আনবেন জোরে বলেন? কেহ কথা বলে না। ঈমান আনবো সাহাবায়ে কেরামের মতো ঈমান। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় একজন সাহাবী ছিল আবু যর। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজ, মক্কার জমিনে একজন ভালো মানুষের আগমন হইছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই উনাইসকে বললেন, উনাইস যাও, তুমি একটু মক্কা শহরে যাও। মক্কা শহরে গিয়ে দেখো একজন সত্য মানুষের আগমন ঘটেছে সেখানে। সেখানে গিয়ে তুমি খবর নাও, সে ভালো মানুষ, সত্য মানুষ, তার উপরে আবার ওহী নাযিল হয়। উনাইস চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পর ঘুরতে 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 নবী আলাইহিস সালামের খবর পাইলেন। খবর পাওয়ার পর নবীর সামনে গেলেন। নবীর সামনে গিয়ে নবীর চেহারা মোবারক দর্শন করে আবার উনাইস গিফার এলাকায় ফেরত গেলেন। যাওয়ার পর তার ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে ভাই, আমি তো দেখে এলাম
সূর্যের চাইতে চন্দ্রের চাইতে সুন্দর একজন মানুষ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইসের কথাই নিজেকে সামলাইতে পারলেন না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মক্কায় চলে আসলেন পয়গম্বর আরবী আলাইহিস সালামের খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন একদিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত নবী আলাইহিস সালামের খবর নিলেন, নবীকে খুঁজলেন। কথা সংক্ষিপ্ত করে বলি, একদিন হযরতে আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঘুমাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু যর, ও মুসাফির, আপনি কোনো কিছুর খোঁজে আসছেন নাকি বলেন? বলে আমি একটা খোঁজে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসাফির, আপনি আমার বাড়ির মেহমান হবেন নাকি? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেহমান হলে তো ভালো হয়। একদিন গেলেন, দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন পর্যন্ত মেহমান হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসাফির, আপনি কিসের খুঁজে আসছেন? আপনি একটু আমাকে বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আলী, আমি আপনাকে বলবো সত্য, তবে আপনি এই কথাটা কারো নিকটে বলবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমাকে বলতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আলী, আমি তো আছি এই মক্কার শহরে একজন ভালো মানুষের আগমন ঘটেছে, একজন সত্য মানুষের আগমন ঘটেছে, ওই সত্য মানুষের সন্ধানে আসছি। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগামীকাল সকালবেলা ফজরের আগে আযান দেওয়ার পর আমি যাব, আমার পিছে পিছে তুমি রওনা দিবে। তদ্রুপ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। আসছে মাদানী সাহেব, আসছে পড়ে আসবে রওনা দিছে কোথা থেকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন, তার পিছে পিছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পূর্বেই বলেছিলেন, ও আবু যর, আমি যখন মানুষ দেখবো কোনো কিছুর বাহানা ধরবো, তুমি সেখানে আটকে যাবে, এবং আমি যখন রওনা দিব তুমি আমার পিছে পিছে রওনা দিবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার কথা মতো কাজ করলেন। যাইতে যাইতে নবী আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। নবী আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার পর নবী আলাইহিস সালামের চেহারা দেখার পর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চোখ নামাইতে পারে না। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন।